আজ থেকে হাঁসের বাচ্চাগুলোকে মাঠে ছাড়া শুরু করলাম, অর্থাৎ আজ থেকে প্রাকৃতিক খাবার খাইয়ে হাঁসগুলোকে পালন করা শুরু করলাম। তো এতদিন কেন প্রাকৃতিক খাবার খাওয়াইনি কিংবা মাঠে ছাড়িনি, কিংবা মাঠে ছাড়ার পরে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, কি কি রোগ হতে পারে, সেই রোগের চিকিৎসা কি, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন মাঠে অবস্থান করছি এবং আমাদের এই হাঁসের বাচ্চাগুলোকে আজকে সর্বপ্রথম আমরা মাঠে ছেড়ে দিলাম। তো আপনারা অনেকেই জানেন যারা আমাদের পরিবারের যুক্ত আছেন দীর্ঘদিন থেকে, যে এতদিন থেকে কিন্তু মাঠটা খালি ছিল না, অর্থাৎ এখানে যে আবাদি জমিগুলো সেখানে ধান ছিল। তো ধান কাটা যেহেতু শুরু হয়ে গেছে, অলরেডি এখানে 2-3টা জমি খালি হয়ে গেছে এবং আমাদের হাঁসের বাচ্চাগুলোও কিন্তু এখন মাঠে ছাড়ার জন্য পারফেক্ট হয়েছে। তাই আমরা কিন্তু আজকে সর্বপ্রথম মাঠে ছাড়লাম। তো মাঠে যেহেতু ছাড়লাম, কি কি সতর্কতা আছে সেগুলো নিয়ে সর্বপ্রথম কথা বলবো। কি কি রোগ হতে পারে, সেই রোগের চিকিৎসা কি, সেই সম্পর্কেও কথা বলবো। তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু প্রচণ্ড রোদ, এই রোদে আমরা কিন্তু এখন হাঁসগুলো ছেড়ে দিলাম। তো কেন ছেড়ে দিলাম, আজকে যেহেতু সর্বপ্রথম এবং মাঠে কোনো পানি নাই, তাই পানিটা গরম হওয়ার পসিবিলিটি নাই। তো আমরা কিন্তু অভ্যাস করাচ্ছি, আর প্রথম পর্যায়ে প্রথম দিন যেহেতু মাঠে ছাড়লাম, তাই আমরা কিন্তু আজকে বেশিক্ষণ রাখবো না, আমরা 1 থেকে 2 ঘন্টা রাখবো। আর 1 থেকে 2 ঘন্টা যদি আমরা রাখি, তাহলে এখানে যেহেতু পানি নাই, তাই পানিটা গরম হওয়ারও কোনো সম্ভাবনা নাই। এখানে যদি পানি থাকতো, অর্থাৎ এই জমিগুলোতে পানি থাকতো, আমরা কিন্তু এই সময় ছাড়তে পারতাম না, কারণ অল্প পরিমাণ পানি বেশি রোদে গরম হয়ে যায়, আর এই গরম পানি খাওয়ার ফলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো যেহেতু পানি নাই, তাই আমরা মাঠে ছেড়েছি। খাওয়া অভ্যাস যখন হয়ে যাবে, তখন আসলে আমরা দেখব যে যখন আবহাওয়া পরিবেশ পরিস্থিতি কিংবা ছায়া থাকবে, তখনই আমরা মাঠে ছেড়ে দেবো। দেন আমরা কিন্তু না এই হাঁসগুলোকে অন্যত্র সরিয়ে ফেলবো, অর্থাৎ ছায়াযুক্ত স্থানে রাখবো, স্যালাইন পানি, নিরিবিলি জায়গার একটা ব্যবস্থা করে দিব। তো মাঠে যে আজ থেকে ছাড়লাম, এই মাঠে কি কি খাবার আছে, এখানে শামুক, ঝিনুক, লতা পাতা, কচুরি পানা, এবং এইখানে যেহেতু আবাদি জমি তাই ধান অনেকগুলো পড়ে আছে। তো হঠাৎ করে এই বাচ্চাগুলো ধান খাবে, ধান খাওয়ার পরে একটা রোগ হতে পারে। প্রধান এবং প্রথম রোগ হচ্ছে হাঁসের বাচ্চার মুখে ঘা হতে পারে, কারণ হঠাৎ করে যে ধান, আঁশযুক্ত ধান যখন খায়, তখন কিন্তু হাঁসের বাচ্চাগুলোর মুখে ঘা হতে পারে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এজন্য আমাদের কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স বেশি বেশি করে খাওয়াতে হবে, মাঝে মাঝে থায়োবিন খাওয়াতে হবে, ভিটামিন B54 খাওয়াতে হবে, এবং ভিটামিন সি যুক্ত খাবারটা বেশি খাওয়াতে হবে। আর অতিরিক্ত রোদে আমরা ছাড়বো না। আর এখানে কোনো না কোনো সময় যদি পচা বাসি খাবার খেয়ে ফেলে, আমরা কিন্তু বুঝবো না কিংবা জানবো না। আমরা সবসময় সতর্ক থাকবো, অ্যালার্ট থাকবো। তারপরেও যদি কখনো পচা বাসি খাবার খেয়ে ফেলে, এক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, এই সমস্যাটা এড়াতে আমরা মাঝে মাঝে কিন্তু ভিনেগার ব্যবহার করব। কারণ আপনারা জানেন যে ভিনেগারে পেটের যে গোলযোগ কিংবা খাদ্যে অজীর্ণ, সেটা অনেকটাই দূর হয়, এবং এই ধরনের যে প্রবলেমগুলো হয়ে থাকে পচাবাসি খাবারের ফলে, সেই প্রবলেমগুলো কিছুটা হলেও লাঘব হয়। আর আমরা খুব সকালবেলা হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার ট্রাই করব, এবং যখন 10টা থেকে 11টা বাজবে, যখন রোদের তীব্রতা বেড়ে যাবে, তখন আমরা হাঁসগুলো আমাদের যে নির্দিষ্ট স্থান আছে, ছায়াযুক্ত স্থান, সেখানে উঠিয়ে ফেলবো, ঠান্ডা পানি দিব, সেখানে প্রয়োজন মতো স্যালাইন দিব, এবং আবার আসরের নামাজের পর আস্তে আস্তে কিন্তু পরিবেশ পরিস্থিতিটা শীতল হয়, তখন আবার বাচ্চাগুলোকে আমরা ছেড়ে দেব। আর আমরা সারাদিন কোনো খাবার দিব না, সারাদিন এজন্যই খাবার দিব না, আমরা যদি সকালবেলা খাবার দিই, দেন বাচ্চাগুলোকে ছেড়ে দেই, আর মাঠে কিন্তু প্রচুর খাবার আছে, তো এই খাবারটা কিন্তু খাওয়ার তাদের কোনো আগ্রহ থাকবে না।
আর এজন্য আমরা সকালে খাবার দিব না, এই মাঠ থেকে যেন খাবারটা সংগ্রহ করে। আর মাঠে কিন্তু পুরোটাই একেবারে ফ্রি খাবার, তো আমরা কেন এই প্রাকৃতিক খাবার কিংবা ফ্রি খাবার ছেড়ে দেবো। তো সারাদিন আমরা মাঠেই খাওয়াবো। আর সারাদিন আমরা রাখতে না পারলেও সকালে যদি 3 ঘন্টা 4 ঘন্টা রাখি, এখানে খাবারের কমতি নাই, 3-4 ঘন্টায় কিন্তু একবেলার জন্য পেট ভরে যাবে। আবার যদি আমরা বিকালে দিই, তো সারাদিনের খাবার যেটা চাহিদা সেটা এখান থেকেই আমার মনে হয় 4-5 ঘন্টা সারাদিন মিলে যদি রাখি, তাহলে খাবার চাহিদাটা পূরণ করতে পারবে। আমরা কিন্তু রাত্রে কিংবা সন্ধ্যার আগে এবং পরে যদি কিছু খাবার দিই, রাত 8টা পর্যন্ত রাখি, তাতেই কিন্তু সারাদিনের হাঁসের বাচ্চার খাবার চাহিদা পূরণ হয়ে যাবে। তো আমরা সন্ধ্যার পরে যে খাবারটা দেবো সেটাও কিন্তু আমাদের নিজ হাতে তৈরিকৃত খাবার, আমরা কোম্পানির কোনো রেডিফিড ব্যবহার করি না। আপনারা জানেন যে খাবারে আমরা কিন্তু কোম্পানির রেডিফিডের তুলনায় 15 থেকে 20 টাকা কম খরচে খাবারটা বানাতে পারছি, এবং সেই খাবারটা কিন্তু আপনারাও অনেকেই বাংলাদেশের অনেক প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারছেন। থেকে যেহেতু মাঠে ছাড়লাম, আজ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করব এবং প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে শেয়ার করব। তাই আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। নিয়মিত আমরা আমাদের খামার বিষয়ক যে অভিজ্ঞতাগুলো সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি এবং শেয়ার করব ইনশাল্লাহ। তো এই জমির আশেপাশে যে জমিগুলো সেগুলো কিন্তু ধান কাটেনি, তো সেখানে কিন্তু শেয়াল কিংবা বন্যপ্রাণীর আবির্ভাব থাকতে পারে। এর জন্য আমরা কিন্তু চতুর্দিকের যে আইল, সেই আইলে বিচরণ করছি। এই আইলটা যাতে অতিক্রম না করতে পারে এজন্য কিন্তু আমরা আইলের 2 পাশে 2 জন আমরা বিচরণ করছি, যাতে করে এই জমিতেই থাকে এবং আস্তে আস্তে অভ্যাস গড়ে তোলে। আর অভ্যাস হওয়ার পরে দেখা যাবে 2-1 দিনের মধ্যে পুরো মাঠটা খালি হয়ে যাবে। এবং এই মাঠে এতটা 1 ঘন্টা এই জমিটাতে হাঁসের বাচ্চাগুলো বিচরণ করলো। এখন কিন্তু অনেক রোদ উঠে গেছে, আর যে পানি ছিল এক কর্নারে সেই পানিটাও গরম হয়ে গেছে। সো আমরা বাচ্চাগুলোকে এখন উপরে তুলে ফেলবো। উপরে কিন্তু আমরা পানি দিয়েছি। তো আজকে কিন্তু বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি করছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তাই আজকে একটু আমাদের কষ্টের পরিমাণটা বেশি হচ্ছে, কারণ এই যে আবাদি জমিতে হাঁসের বাচ্চাগুলো যাওয়ার ট্রাই করছে। তো আমরা এখন সব বাচ্চাকে একত্রিত করে তুলে ফেলার চেষ্টা করছি। তো তোলার পরে কি কি কাজ করি, বাচ্চাগুলোকে কিভাবে যত্ন করি আপনাদেরকে দেখাচ্ছি। তো থাকুন আমাদের সঙ্গে। তো মোটামুটি কষ্ট হচ্ছে আজকে বাচ্চাগুলো তোলা, এক সাইডে ছোটাছুটি করছে বেশি। 2-1টা যদি ওঠা শুরু করে তাহলে তাদের পিছে পিছে কিন্তু সবাই উঠে। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, ওটা শুরু করে দিয়েছে। বাচ্চাগুলো তোলা প্রায় শেষের দিকে। আমরা হাঁসের বাচ্চাগুলোকে তাদের নির্দিষ্ট, তো হাঁসের বাচ্চাগুলো কিন্তু এখনও উঠছে। তো হাঁসের বাচ্চাগুলোকে তোলার আগে আমরা কিন্তু হাউসটা পরিষ্কার করে পানি ছেড়ে দিয়েছি মোটরের মাধ্যমে। বাচ্চাগুলো আমরা তুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলোর শরীর কিন্তু একেবারে কাদা দিয়ে লেপ্টে আছে। এখন আমরা গোসলের ব্যবস্থা করেছি। আমি পানির পাত্রতে পানি দিয়ে দিয়েছি এবং হাউজে পাইপের মাধ্যমে পানি ছেড়ে দিয়েছি। বাচ্চাগুলো নামার সঙ্গে সঙ্গে কিন্তু পানি একেবারে নোংরা করে ফেলছে, কারণ বাচ্চাগুলোই পুরাটাই কিন্তু একেবারে শরীরটা নোংরাতে, কাদা এবং মাটি দিয়ে পরিপূর্ণ। তাই এই বাচ্চাগুলো গোসল করার পরে এই পানিগুলো, তো এখন বাচ্চাগুলো গোসল করছে। গোসল করার পর অবশ্যই পরিষ্কার হবে এবং গোসল করার পরে আর কিন্তু আরাম করবে। এখন আমরা কোনো খাবার দিব না, শুধুমাত্র আমরা পানির পাত্রতে পানি দিয়েছি এবং এখানে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি। আমরা 2 ঘন্টার জন্য কোনো খাবার দিব না, শুধুমাত্র পানি দিব এবং গোসলের ব্যবস্থাটা রেখেছি। আর এখন আমরা চলে যাব আমাদের প্রথম খামারে, অর্থাৎ দ্বিতীয় ট্রামের বাচ্চাগুলোর